আসলে এই জীবনে আপন বলতে একটা মেয়ের আপন বলতে আসলে কেউ নেই। আপন বলতে আসলে কেউ নেই। না আছে হাজব্যান্ড, বলে অনেকে বলে সবচেয়ে আপন হচ্ছে হাজব্যান্ড, এরপরে বলে ছেলে, বলে মা বাবা, ভাই বোন, আসলে কেউ না। এই পৃথিবীতে একটা মেয়ের আপন বলতে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী, সন্তান বা শ্বশুরবাড়ির লোক, কেউ একটা মেয়ের আপন না। মানে হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও সবার দোয়া আলহামদুলিল্লাহ। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। তো আজকের ভিডিওটা হচ্ছে গ্যাস নাই সকালবেলা, যে আজকে 2 দিন আমারে খুব কষ্ট দিতেছে। আমার কোন বাসার মধ্যে কোনো গ্যাস নাই, কার জানি এমন হয়েছে জানি না, আমার টোটালে গ্যাস নাই বাসার মধ্যে। পর গতকালকে কারেন্টের চুলায় রান্না করছি, আজকে এই যে এখন মনে করছি নামার লাগবে না। তো ভাবছিলাম তো নতুন বাসায় উঠলে এগুলা করবে, এগুলা সব কিছু নামাবো, আসলে হলো না। তো বিভিন্ন রকমের যায় ঝামেলা, টেনশন, মানসিক চাপের কারণে আসলে আমি এখনও বাসা চেঞ্জ করতে পারিনি। তো পরে দেখি করলাম, এখন যেহেতু আজকে শুক্রবার, কোনো ইয়ে নাই, গ্যাস নাই, সকালে বাসে বাইরের থেকে রুটি আনছি, আয়না খাইছি। তো পরে দেখি করলাম, ভাবলাম যে অন্য অন্য রান্না করতে অনেক দেরি হবে, তো আজকে একটা খিচুড়ি রান্না করে ফেলে। আর ছেলে আজকে শুক্রবার দিন, ছেলে ওই ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে 3 দিন 4 দিন খাইতো না, গরুর মাংস বা অ্যালার্জি জাতীয় কিছু খাইতো না। তো এটার জন্য আসলে কিছু অ্যালার্জি জাতীয় কিছু, আজকে আমি গরুর মাংস রান্না করি, মুরগির মাংস ছিল ফ্রিজে, তাই মুরগির মাংস রান্না করতেছি, আর একটা খিচুড়ি রান্না করছি। আর আজকে হচ্ছে বৃষ্টি। তো আসলে যেটার জন্য বলতেছি, আজকে কি বলবো আপনাদেরকে, একটা মেয়ের আপন বলতে মন আমার পৃথিবীতে কেউ নেই। কারণ বাপার বাড়ির যখন মেয়ের 17, 18, 20 বছর হয়, তখন বিয়ে দিয়ে পরের বাড়ি কখন বিয়ে দিবে, কখন বিয়ে দিবে, এই টেনশন থাকে মা বাবার। যখন বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তখন শ্বশুর শাশুড়ির বোঝা হয়ে যায়, দেবর বাসুরকে বোঝা হয়ে যায়, হাজব্যান্ডের বোঝা হয়ে যায়। মানে যতক্ষণ পরে কাজ করি খাওয়াইতে পারবো বা দিতে পারবো, ততক্ষণে আসলে ভালো থাকে না। আমরা আগে ভাবতাম কি, মনে হয় একজনকে কিছু দিলে আমরা ভালো থাকবো, বা একজনকে কিছু খাওয়াইতে দিলে ওর মন রক্ষা করতে পারবো, ওরে কিছু দিতে পারলে ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগতো বা ভালো লাগে কাউকে যদি কোনো কিছু দেই, বা কারোকে আমি মন উজাড় করে, আমি যাকে ভালোবাসি আমি সবাইকে মন উজাড় করে ভালোবাসি। আমার আসলে এতটুকে আমি যাকে ভালোবাসি, যার প্রতি, এবার আত্মীয় স্বজন হোক, নিজের আত্মীয় স্বজন বা শ্বশুর বাড়ির বা বাপের বাড়ির, সবাইকে আমি খুব মন থেকে আমি খুব ভালোবাসি। তো আমি চাই সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকুক, সবাই যেন একটা ভালো লাইফ করতে পারে, সবাই জীবনটা সুন্দর করে কাটাতে পারে। আমি সবসময় এটা চাই সবাই এটা চাচ্ছি সুন্দর। এই যে শ্বশুর বাড়ি নিয়ে আমার কিছু জামালা যাইতেছে, ওইখানের আমি ঢাকা চলে আসছি, সবার জায়গা আছে, আমার জায়গা নাই, সবাই ঘরদুয়ার করতে পারবে, আমার কিছু নেই। আসলে এগুলো আমি বলতে চাই না, তারপরে আমি বলতে বাধ্য হয়েছি। এখন সবার ঘরদুয়ার আছে, আমার নাই। কারণ একটা কথা বলি কি, আমার হাজব্যান্ডরাও জামালা চায় না, হেও সুন্দর মতো ভালো একটা মানে চুপচাপ থাকতে পছন্দ করে, কারোর সাথে কোনো কথা বলতে চায় না, কোনো ঝামেলা চায় না। আমিও চাই না। আর কেউ যদি আমাকে বিপদে ফালানোর জন্য চেষ্টা করে, বা আমার যদি কেউ কোনো করে, তাহলে আমি ছাড় দিব না। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সবার মতো করে চলুক। আমার যতটুক প্রাপ্য, আমার যতটুক পানা, আমার অতটুক দিবে। আমি যতটুক আমার আমি অতটুক চাই। কে কি বললো, কে কি করলো, কে ভালো করলো, কে খারাপ করলো, আমার এটা জানার দরকার নাই, আমি এটা জানতে চাই না। তো সবসময় ভাবতাম একটা মেয়ের আপন হচ্ছে শ্বশুরবাড়ি, আসলে তা না। একটা মেয়ের আপন শ্বশুর বাড়িও না, বাপের বাড়িও না, কেউ না।
একটা মেয়ে আপন নিজে 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 আপন, নিজে নিজে সব কিছু। তো আসলে অনেক দুঃখে কষ্ট কথাগুলো বলতেছি। তো আমি দোয়া করি এই পৃথিবীতে যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আর আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, আমার জন্য কেউ দুঃখ পাক। আমি আমার মতো চলতেছি, আমি আমার মতো থাকতেছি, আমি কাউকে ডিস্টার্ব করি না, কারে নিয়ে সমালোচনা করি না, কাউকে নিয়ে ঝামেলা করি না, আমিও চাই না। তো এর কি মানে আসলে কথা বললে কথার অভাব নাই। একটা মেয়ে যখন কথা বলে কথার অভাব নাই। তো দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সবার মতো করে চলুক, আমি আমার মতো করে চলে আমার কাজে কেউ যেন বাধা না দেয়। আমার একটাই কথা, আমার কাজে কেউ বাধা দিলে আমি এটা সহ্য করতে পারি না। তো আমি জানি সবাই আমার ভিডিওটা দেখেন, আমার শ্বশুরবাড়ির লোকেরাও দেখেন, বাবার বাড়ির লোকেরা দেখেন। তো আপনাদেরকে অনুরোধ, আপনারা যদি দেখেন ভালো কমেন্টস করবেন। আর যদি আপনাদের মনে হয় না আমি এই ভিডিও দেখলে আমার প্রতি ঘৃণা হয়, আমার প্রতি ইয়া হয়, তাহলে আপনাদের দেখার দরকার নাই। আমি আপনাদেরকে বলি না, আপনারা আমার ভিডিও দেখেন, যার ভালো লাগবে দেখবো, যার ভালো লাগবে না দেখবো না। তো প্লিজ আপনারা দয়া করে আমার ভিডিও নিয়ে সমালোচনা করবেন না, আপনার সমালোচনা ছাড়েন। তো আমি যতটুকু করতে চাই, যতটুকু আমারে করতে দেন। আমি কোনো এই যে দুনিয়ার যে ব্লগাররা এখন বর্তমানে 100% আর 80% মানুষ এখন ব্লগিং করে, ভিডিও করে। তো আমরাও করি না এমন করে। আমি আজকে, আপনারা জানেন কি না জানি না, আমি আজকে 5 মাস আমি ঠিকমতো ভিডিও দিই না। তো আমি বিভিন্ন প্রেশারে আছি, টেনশনে আছি, মন মানসিকতা, আমি খুব টেনশনে আছি। তো ওটার জন্য আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না, ঠিক মতন আমি কোনো ভিডিও করা হয় না। হয়তো টুকটাক আমার চ্যানেল দাঁড়া করা থাকার জন্য আমি ভিডিও দিচ্ছি। তো আমাকে নিয়ে সমালোচনা করে আমার ভিডিও দরকার আপনারা দেখবেন না। আপনারা আমার ভিডিও দেখে এগুলো সমালোচনা করার মানে হয় না। একটা মেয়ে শান্তি চায়, একটা মেয়ে দুঃখ কষ্ট থেকে এড়িয়ে যেতে চায়, সুখী থাকতে চায়। তো আপনারা প্লিজ সুখী থাকতে দেন। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্ত, আজকে এতটুকু পর্যন্ত করলাম। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আসলে এই যে এখন সবাই বসছি, ছেলে নামাজ পড়ে আসছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। তো আজকে কথার পাকে পাকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাইকে ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেটা নিয়ে শুরু করছি, আমি যে সামনে আগাইতে পারি, আমি যেহেতু ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো বিনোদন দিতে পারি। তো সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।